দেখতে দেখতে আদি যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। আজ আদির সেকেন্ড বার্থডে, আর সেকেন্ড বার্থডেতে ছিল আদির ঘরেতে কিছু স্পেশাল আয়োজন। তোমরা অনেকেই জানো আমরা গুজরাটের বরোদা শহরে থাকি, আর গুজরাটে থাকাকালীন আদির এটা প্রথম বার্থডে। আদির ফার্স্ট বার্থডে আমরা ঘরেই সেলিব্রেশন করেছিলাম, আর সেকেন্ড বার্থডেতে আমাদের আপনজন ছাড়াই পালন করতে হলো। কিন্তু আমাদের আশেপাশে কয়েক বাঙালি থাকে, তারা আমাদের আপনজনের মতোই হয়ে উঠেছে, তাই তাদেরকে নিয়ে এবারের জন্মদিনটা কিন্তু ভালোই কেটেছে আদির। যদিও আদির জেঠু জেম্মা সকালবেলা আসতে পারেনি, কিন্তু দিদিকে ঠিকই পাঠিয়ে দিয়েছিল, তবে তারা সন্ধ্যেতে এসেছিল। আজকের বার্থডে স্পেশাল লাঞ্চ দেখে আদি তো বেজায় খুশি। যদিও এখানে সব খাবারটা আদি একা খেতে পারবে না, তাও দেখে ও খুব আনন্দ পেয়েছে। আর আদি অনেক দিন থেকেই বার্থডের জন্য এক্সাইটেড হয়েছিল, কখন কেক কাটবে এবং সবাই ওকে দেখে হাততালি মারবে। আলু খাও, বসো বসো, মানে তোমার এবারে ভালো করে ফুল দিয়ে সাজানো, হ্যাঁ ভালো করে ফুল দিয়ে সাজানো, হ্যাঁ ফুল দিয়ে ভালো করে সাজানো, তোমার ফুল দিয়ে। আদিকে খাওয়ানোর পর বাকি সব বাচ্চারা এবং আমরাও খেয়ে নিয়েছিলাম। সেদিনকে একটু বেশি লেট হয়ে গেছিল, আর সন্ধেবেলা কেক কাটিংয়ের জন্য ঘরে একটু ছোট্ট মতো করে ডেকোরেশন করছিলাম আমরা নিজেরাই। যদিও এই সামান্যতেই আদি কিন্তু খুব খুশি হয়েছে। আর আদির এখানে বার্থডে ড্রেসটা দেখছো, পুরো গোয়া গোয়া ভাইবস। কবে যে আদির বাবা আমাদেরকে গোয়া নিয়ে যাবে কি জানি। তবে বৈশাখের এই গরমেতে আমার আদির জন্য এই জামাটাই সব থেকে বেস্ট লেগেছে, পিওর কটনের। আর কেকটা ছিল পুরো জঙ্গল থিমের, তাই ওর ড্রেসের সাথেও ম্যাচিং হয়ে গেছে। আদি তো বেজায় খুশি, ওর আর তর সইছে না, ও কখন কেক কাটবে সেটাই ভেবে যাচ্ছে।
কেক কেটেছো? ভালো লেগেছে? সবাই এসেছিল, তোমাকে গিফট দিয়েছে? ওরে বাপরে, পছন্দ হয়েছে? খুব মজা হয়েছে তো? মজা হয়েছে তো? এটা কি শিখে দিলাম আমাকে? গালে দাও, দাও। সবাইকে টাটা করতে, টাটা, বাই বাই, সবাই ভালো দেখো, আজকের মতো আসি। আজকের দিনটা কিন্তু ভালোই কাটলো। আজকের মতো এতটাই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।